আল্লাহ কবুল করেন সকলে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا বলো বলবে না আরস আরস বলতেই চায় দাদা দাওয়াত আছে বললো। হুম আরেকটা জিনিস আমরা আমরা শেয়ার করি কথা কই লাগতেছে অনেক পারতেছো তুমি পারবা নিতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে জুম্মার দিন, তো আমরা আজকে চলে আসলাম নামাজ পড়তে। আমরা আজকে নামাজ পড়লাম দুই বাপ বেটা একসাথে। আরও আসলে মসজিদে আসতে চাই না, অনেকদিন পরে মসজিদে আসলো। তো আজকে আমরা দুজন একসাথে যে একই কালারের পাঞ্জাবি পরছি। আমাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, তো আরো মসজিদে কেন আসতে চাও না বলো একটু। কেন মসজিদ আসতে চাও না বলো? হ্যাঁ, মসজিদে কেন আসতে চাও না তুমি একটু বলো না। কেন আসতে চাও না আমাকে সেটা বলো, যে সবাইকে বলো। এখানে এখানে সবাই তোমার ভিডিও দেখবে, সবাই তোমাকে বলবে তুমি কেন নামাজ পড়তে আসো না। বলো বলো বলো, বলবে না আরস আরস বলতেই চায় না। আরস হলো ক্যামেরার সামনে কথা বলে না, কিন্তু বাবার সাথে মোটামুটি ভালোই কথাবার্তা বলে। আশা করি আমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করবো। তিন নম্বর আল্লাহ রাসূল আবু যরকে বললেন, হে আবু যর, সুবহানাল্লাহ বলছো? তিন নম্বর তোমার যে আমলটা হচ্ছে সুবহানাল্লাহ বলছো? ওয়ান আসল ভালো নেওয়া থেকে দেওয়া ভালো। যে ব্যক্তি চায় তার কাছে টাকা কিন্তু পিছিয়ে থাকে, আর যে ব্যক্তি দেয় তার হাত উপরে থাকে। যে ব্যক্তি আরেকজনকে দিতে পারে সে হচ্ছে উত্তম। যাকে দেয় কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক। মানুষের কাছে হাত পাততে নিষেধ করেছে। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে আসলে এরা দরিদ্র, গরিব, মিসকিন, মানুষের কাছে হাত পাতে। কিন্তু এই মশাপুর ফেরাজালে এরকম ব্যক্তিও আছে আমার জীবনে চোখে দেখা কারণ কাছে শোনা ব্যক্তিরা কোটি কোটি টাকার মালিক, বাড়ি আছে 2-3টা বেশি দিতে কি করছে আল্লাহ রাসূল রসিকতা করছে। এবার কে আল্লাহ কাছে আজকে জুমার পর থেকে কে কে বাক্যটা বেশি বেশি করবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন। এটা কি কোরআন শরীফ পড়তে পারেন না? এইটা বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল আল্লাহু আকবার। আশহাদু أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا. أيها الذين آمنوا فإني أوصيكم بتقوى الله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم
المسلمون يا أيها المسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم وقال الله تعالى في آية أخرى لقد كان أمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة وسد الله وسد رسوله اللهم اغفر للعباس ولده مغفرة شاكرة وباطنة لا تغادر ذنبا الله দাদা কই যাবে? দাদা কোথায় যাবে? হ্যাঁ, দাদার দাওয়াত আছে বললো। তুমি যাবে দাদার সাথে দাওয়াত খেতে? কেন? কেন যাবে না? হ্যাঁ, যাবে? হ্যাঁ, বাবার সাথে যাবে না? যে আমাদের মিজান কাকা যে আসতেছে, কোন মসজিদে কাকা নামাজ পড়ছিলেন? কেন্দ্রীয় মসজিদ। কোন কেন্দ্রীয় মসজিদ? ওই আটিবার কেন্দ্রীয়। কেন ওইখানে কেন? ওখানে এসি আছে। বাহ, এসিতে ঠান্ডা হইতে গেছিলেন না? এটা না, শুধু মানে যে মুফতি মুস্তফা সাহেবের ওনার ভক্ত তো। আচ্ছা আচ্ছা। আর 30 বছর ধরে ওই মসজিদে নামাজ পড়ি। ও আচ্ছা, এই কারণে ওখানে মায়া ছাড়তে পারেন না। এখানে কাছে মসজিদ, দূরে যাওয়া ভালো, দূরে গেলে সব বেশি নাকি? সব বেশি, আর যখন হাঁটতে চলতে পারবো না, খুব মাজুর হয়ে যাবো, তখন হলো কাছের মসজিদ। জামাত ছুটে যায় এমন বলে তাহলে কাছে মসজিদে যাই। তা আপনার নাতি তো এই যে দাওয়াত খেতে চাইতেছে, দাওয়াত কই খামু? কোন দাওয়াত খাওয়ার জন্য বলতেছে, কই দাওয়াত খাবো, দাওয়াত। দাদা গেছে দাওয়াত খাইতে, এখন দাদার সাথে তো আর যেতে পারে নাই। কোন জায়গাটা? কি জানি কই জানি দাওয়াত খাইতে গেছে। ঠিক আছে কাকা। বাবা, কোথায় দাওয়াত খাবো বলো? তোমার দাদার তো মোবাইল নিয়ে যায় নাই, তাই নাহলে তো তোমার দাদার সাথে তুমি যেতে পারতো। এমনকি তোমার দাদার সাথে যাবে? আর সব দাদা মূলত মসজিদ থেকে কেউ মনে হয় দাওয়াত করছে, তো এই কারণে ওর দাদা গেছে দাওয়াত খেতে। আর আরসের জন্য বলতেছে যে দাওয়াত খাবে। দাওয়াত আমি কোথায় খাওয়াবো? আরস বলো না, আমি তোমাকে কোথায় দাওয়াত খাওয়াইতে পারি? দাওয়াত খাওয়াইতে কোথায় যাব বলো? সব দোকানপাট বন্ধ ওইদিকে বাবা, সব দোকান বন্ধ তো। দাদা তো দাওয়াত খাইতে গেছে কোথায় আমি জানি না তো কোথায় গেছে। তুমি কি দেখছো দাওয়াত খাইতে কোথায় গেছে? হ্যাঁ, কি? চলো বাসায় যাই, আমরা বাসায় দাওয়াত খাই, আমরা বাসায় দাওয়াত খাই। চলো চলো, আমরা বাসায় দাওয়াত খাবো আজকে। বাসায় যে গরুর মাংস রান্না করছে, চলো। কি খাবে তাহলে তুমি? হ্যাঁ, কি দাওয়াত? দাওয়াত কি জিনিস তুমি জানো? হ্যাঁ, আরস যে আসলে বলতেছে যে দাওয়াত খাবে দাওয়াত খাবে, আসলে আরস তো জানে না যে আসলে দাওয়াতটা কি জিনিস। দাওয়াত কি জিনিস জানো তুমি বলো? দাওয়াত হইলো কারো বাসায় যখন কাউকে বলে যে আপনি আমার বাসায় খাবেন, তখন সেটাকে দাওয়াত বলে। বুঝতে পারছো? আমি আসলে দাওয়াত সম্পর্কে বেশি না জানলেও আমাকে একটু জানাবেন কমেন্টসের মাধ্যমে, দাওয়াত সম্পর্কে বিস্তারিত জানাবেন। বাবা, বাবা চলো, রাস্তা ভাঙ্গা। দাওয়াত তো দোকানে পাওয়া যায় না। আর আমি কোথায় যাব তোমাকে নিয়ে? হ্যাঁ, আমি কোথায় যাব তোমাকে নিয়ে? দাওয়াত কোথায় খাবো? কোথায়?
না, ওদিকে কোনো গাড়ি নেই তো। নাই তো, সব দোকান বন্ধ দেখছো। এটা চায়ের দোকান তো, চায়ের দোকানে তো আর কিছু পাওয়া যায় না। এই যে দেখো সব দোকান বন্ধ এদিকে, বুঝছো, এদিকে সব দোকান বন্ধ। হুম, সবাই নামাজ পড়তে গেছে না। কোথায় যাব, ওদিকে আমি যাব না। সবাই দেখবে কিন্তু তোমার এই যে এসব কাহিনীগুলো। কোথায় যাব, কোথায় বলো। দাওয়াতটা কোথায় পাওয়া যায় আমাকে সেটা বলো না। কি না, আমার কাছে দাওয়াত নেই। কোনটা আসছে? কি দেখে দেখে হাঁটবে? আমাকে দেখে দেখে কেন হাঁটবে? চলো, দোকান বন্ধ। আরো তোমার দাওয়াত খাওয়ার বদলে এই যে গ্যান্ডারি কিনতেছি, হ্যাঁ ঠিক আছে। গ্যান্ডারি আনছেন করতে এগুলো সুইচ গেট মানিকগঞ্জ। কি গ্যান্ডারিতে রাস্তা গর্ত করে ফেলতেছে? এটা কোনো সমস্যা না। তুমি যে দাওয়াত পেতে পারলা না, দাওয়াতের বদলে কিন্তু গ্যান্ডারি। হ্যাঁ, দুইজন নিয়ে যাবা? একাই নিতে পারবো তো। বাবা একাই নিতে পারবো, তোমার নেওয়া লাগবে না, ঠিক আছে। দুইজন দুইটা কেন, ওই যে কেটে কেটে দিবে না, এগুলো কেটে ছোট করে দিবে। হ্যাঁ, না বড় করে দিবে না, ছোট করে দিবে, ঠিক আছে। হ্যাঁ, ওগুলো ছোট। হ্যাঁ, এগুলো বড়। হ্যাঁ, ওগুলো চিকন, ওগুলো মোটা, বুঝতে পারছো? গ্যান্ডারি কোথা থেকে? গ্যান্ডারি করেন না, করেন একটু কনসেপ্ট করে, উপর দিয়ে বেশি চিকন। ঠিক আছে বাবা, হ্যাঁ খুশি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন গ্যান্ডারি কিনা পাশে যাই, হ্যাঁ ওকে। ক্যামেরার সামনে আসলে কথা বলতে মানে এর আগে কখনো এরকম হয় নাই যে কথা বলা, তো ব্লগের কারণে আসলে মোবাইলের সামনে বা ক্যামেরার সামনে কথা বলতে বলতে একটা অভ্যস্ত হওয়ার একটা বিষয় আছে। প্রথম প্রথম একটু আনইজি লাগতেছে, আশা করি সব দিক দিয়ে ঠিক হয়ে যাবে। তো আমাদের ভিডিওগুলো আমরা আসলে আপনাদের জন্যই বানাই, বা
আপনারা দেখবেন আমার ভিডিওগুলো, আমিও সবার ভিডিও দেখি, টুকটাক ভিডিও দেখতে দেখতে আমাদের খুব ভালোই লাগে। ব্লগ যারা করে তাদের সবার ভিডিওই মোটামুটি আমার দেখা হয়, জনপ্রিয় এবং অজনপ্রিয় যারা নতুন তাদের ভিডিও আমি দেখি। তো আমাদের ভিডিও আমি আসলে কথা বেশি বাড়াইতে চাই না, কারণ কি কথা বলার এক্সপিরিয়েন্সগুলো খুব কম আমার। তো মোবাইলে ক্যামেরার সামনে কথা বলতে পারি না। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো করবেন। হ্যাঁ, তো বাবা বলো কিছু। বাবা বলবে না কিছু। আরস কথাই বলতেছে না। আরস আজকে দাওয়াত খাইতে চায়, দাওয়াত খাইতে পারতেছে না। হ্যাঁ, আরস দাওয়াত খাইতে পারলো না, আরসের মন খারাপ। আরসের দাদার সাথে যাওয়ার দরকার ছিল, ঠিক না আরস? তুমি তো দাদার সাথে যাওয়ার দরকার ছিল না? তা আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।